এভার কেয়ার হসপিটাল ঢাকা, এই হসপিটালে এখন অবস্থান করছেন তামিম ইকবাল খান। তামিম ইকবাল খানের সবশেষ আপডেট আসলে কি? তামিম ইকবাল খানকে সাভার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং সেটা তার ইচ্ছাতেই। তামিম ইকবাল পরিবারের সাথে কথা বলছেন এবং তাকে হুইল চেয়ারে করেই আসলে হসপিটাল থেকে বের করা হয়েছে। তবে ভালো খবর যতটুকু আমরা জানতে পেরেছি, তামিম একটু একটু হাঁটতে পারছেন এবং হুইল চেয়ার থেকে যখন তিনি গাড়িতে উঠেছেন অর্থাৎ অ্যাম্বুলেন্সে উঠেছেন তখন তিনি খানিকটা হেঁটেই আসলে অ্যাম্বুলেন্সে উঠেছেন, অ্যাম্বুলেন্সের ভেতরে। কিন্তু যে খবরটা আপনারা দুপুর থেকেই জানেন, তামিম ইকবালের আসলে স্বাভাবিক জীবনে ফিরতে অনেকটা সময় লাগবে। সেই অনেকটা সময় আসলে কতটা? 3 মাসের বেশি যতটুকু আমরা জানি, বা আমি যদি ভুল না করে থাকি, অর্থাৎ অনেকটা সময় তার লাগবে এবং তিনি আসলে আদতে আর ক্রিকেটে ফিরতে পারবেন কিনা বা ক্রিকেট খেলবেন কিনা সেটা অনেক পরের প্রশ্ন, সেটা নিয়ে আলোচনার এখন সময় নেই। আপাতত তামিমের সুস্থ স্বাভাবিকভাবে সবার মাঝে ফেরাই আসলে সবচেয়ে বড় ব্যাপার। এই দুদিন আমি হসপিটালে ছিলাম, হসপিটালে কি দেখলাম? নাফিস ইকবাল খান, তিনি অনেক বড় একটা ধন্যবাদ প্রাপ্য। যদি ধন্যবাদ আসলে তাকে দেওয়া উচিত হবে কিনা আমি জানি না, কারণ তিনি আসলে যেটা করেছেন, একজন ভাই তার ভাইয়ের জন্য যেটা করে, নাফিস ইকবাল আসলে সেটাই করেছেন। সর্বক্ষণিক তিনি তামিম ইকবালের পাশে ছিলেন এবং তার মুখে যে উৎকণ্ঠা আমরা দেখেছি, তার মুখে যে আক্ষেপ বা মন খারাপের ছাপ আমরা দেখেছি, সেটা স্পষ্ট ছিল এবং তিনি সর্বক্ষণিক তামিম ইকবালের পাশে ছিলেন। যা দরকার হয়েছে, যা প্রয়োজন হয়েছে, ডক্টরের সাথে কথা বলা, সবকিছু ম্যানেজ করা, সবকিছু নাফিস ইকবাল খান করেছেন। এবং আয়েশা ইকবাল খান, তার কথা আসলে না বললেই না, তামিম ইকবালের স্ত্রী, তার উৎকণ্ঠা যেটা আমরা দেখেছি পুরো দিন ভরে। কালকে আপনারা অনেক ভিডিও ফুটেজ দেখেছেন যেখানে তাকে দেখেছেন, তার উৎকণ্ঠার ছাপ আপনারা দেখতে পেরেছেন। অর্থাৎ এই মানুষগুলো, তামিম ইকবাল আসলে খুব লাকি যে তার ফ্যামিলির মানুষগুলো পুরোটা সময় তার পাশে ছিলেন এবং পুরোটা সময় তাকে আগলে রেখেছেন। এবং যাদের কথা না বললেই নয়, তারা আসলে টিম বয় থেকে শুরু করে অনেক দর্শক ভক্ত তারা তামিম ইকবালকে দেখতে এসেছিলেন। টিম বয় থেকে শুরু করে বল বয়, তারা তামিম ইকবালের পাশে ছিলেন। তামিম ইকবাল আসলে বড় পাওয়া। তামিম ইকবাল তার ক্যারিয়ারে বহু মানুষকে সাহায্য করেছেন, টাকা দিয়ে হোক, অন্যান্যভাবে হোক। এবং কালকে একজন বলছিলেন যে দুইজন বল বয়ের স্বপ্ন ছিল বিদেশ যাবে, তামিম ইকবাল নিজের খরচায় তাদের দেশের বাইরে নিয়ে গেছেন। একজন বলেছিলেন, একটা ঘটনা প্রচলিত আছে, একজন লোক যারা যে ক্রিকেট বোর্ডে আসা যাওয়া করে, ক্রিকেট বোর্ডে কাজ করে, বলেছিলেন তামিম আজকে আপনি সেঞ্চুরি করবেন। তামিম ইকবাল সেই ম্যাচে সেঞ্চুরি করে, ম্যাচ অফ দ্য ম্যাচ হয়, ম্যাচ অফ সেই সব টাকা সেই লোকটাকে তামিম উপহার দিয়ে দেয়। এই মানুষগুলো ভালোবাসা তো আসলে বৃথা যায় না। এই মানুষগুলো ভালোবাসার কারণেই হয়তো তামিম ইকবাল ফিরে এসেছেন। এবং যারা তামিম ইকবালের পাশে ছিলেন তারা বারবার বলছিলেন যে অবস্থায় তারা তামিমকে দেখেছেন, সেই অবস্থা থেকে আসলে তামিমের ফেরাটা আসলে খুবই কঠিন ছিল এবং একরকম অসম্ভবও ছিল। সেই অসম্ভব ব্যাপারটাই আসলে সম্ভব হয়েছে এবং তামিম ইকবাল আসলে ফিরেছেন। আমরা ক্রীড়া উপদেষ্টা আসার কথা, তাকে তারা এখনই আসলে ঢুকবেন, তাকে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো আসলে ঢুকছে এখনই। মাননীয় ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আসলে আসলেন তামিম ইকবালকে দেখার জন্য। এবং যে পূর্ব ঘোষিত সময় ছিল, যে সময়তে তার আসার কথা ছিল, সেই সময়তে আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসলেন। এবং আমার কাছে মনে হয় এটা আরও তামিম ইকবালকে ইন্সপায়ার করবে এবং এই সময়টায় আসলে তামিম ইকবালের পাশে যে পুরো দেশ আছে, সেই মেসেজটা পরিষ্কারভাবেই দেবে। এবং তামিম ইকবাল যে কত বড় তারকা সেটা আমরা এই কয়েকদিনে বুঝতে পেরেছি। শুধু এই ছবিটা না, গেল কয়েকদিনে পুরো দুনিয়ার মানুষজন, সেটা আল জাজিরা হোক, বিবিসি হোক, সবাই তামিম ইকবালকে নিয়ে উৎকণ্ঠায় ছিল। এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাননীয় উপদেষ্টা, তিনিও চলে আসলেন ঢাকায় আসার সাথে সাথে। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে আসলে গাড়িটা এই মুহূর্তে প্রবেশ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই আসলে তাদের সাক্ষাৎ হবে এবং পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত বিডি ক্রিক টাইমের সাথেই থাকুন এবং আপনাদের সাথে আমি যুক্ত হব। যেটা বলছিলাম, তামিম ইকবাল এখন কথা বলছে, সামান্য হাঁটা চলাও করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি। তবে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে আর অনেকটা সময় লাগবে। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।